গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তো আজ ব্লগটা কিন্তু বেশি বড় না, তার জন্য সবাইকেই বলছি, রিকোয়েস্ট করছি তোমরা আমার ব্লগটা দেখে নাও আর কেউ স্কিপ করো না, কারণ ব্লগটা তো ছোটো, তো বোর লাগবে না, চুটকিতে শেষ হয়ে যাবে দেখতে দেখতে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নিয়ে এসে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে নিও। আর এই গাছটাতে দেখো একটা ডুপি পাখি বসে আছে, আমাকে দেখে ফেলেছে, এখন উড়ে চলে যাবে। তারপর যেগুলো সকালের বাসি কাজ থাকে এগুলো করে হাত মুখ ধুয়ে আসলাম। তো মা ম্যাগি করেছিল, তারপর দিল সবাইকে, তো আমিও খেয়ে নিলাম ম্যাগি। তারপর একটু টাইম ভিডিও দেখছিলাম মোবাইলে, তো পপি কিচেনের ভিডিওগুলো এসেছিলো সামনে, তো ওটাই দেখছিলাম রেসিপিগুলো। তো ভালো লাগে তার ভিডিওগুলো দেখতে। তো আমি ভাবলাম যে আজ ব্লগ করব না বলে ভাবেছিলাম, তারপর ভাবলাম যে তাদের ভিডিওগুলো দেখে, রেসিপি দেখে, তো আমারও ইচ্ছে করে যে আমিও সবসময় দিই কিছু না কিছু। তো অনেক সময় প্রবলেম হয়ে যায়, তার জন্য না ভাবলাম যে না, সব কিছু শেয়ার করবো না, ছোটো করে কিছু একটা শেয়ার করি। তো আজ মা যাবে মিটিংয়ে, তো মা রান্নাঘরে চলে গেছিলো রান্নাবাড়া করার জন্য। তারপর লেট হয়ে যাবে বলে মা ভাতটা বানিয়ে চলে গেছে মিটিংয়ে, ডালটা বসিয়ে গেছিলো আর সবজিগুলো মা রেডি করে রেখে গেছিলো। তো মা ভাবলাম যে মা তো রেডি করেই গেছে, তো আমি তোমাদের সাথে শর্টকাটভাবে রেসিপিটাই শেয়ার করে দিই। তো আমি উচ্ছে আলু ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তো কোনোদিন শেয়ার করিনি আমার চ্যানেলে, আমার মনে হয় না শেয়ার করেছিলাম, তাই আজ শেয়ার করছি। তো আমি কড়াইটাতে কিন্তু আগে রান্না করেছি, ওই কড়াইটাতে কিন্তু আমি দিয়েছি সরষের তেল, তারপর দিয়ে দিলাম কালো জিরে পুরন, কালো জিরেটা একটু বেশি করে দিচ্ছি। আর উচ্ছে আলু ভাজা আমি কিন্তু খাই না, তো আমার একদমই পছন্দ না তিতা করলা ভাজা খাওয়া। তো আমাদের ঘরে আমার বাবা আর মাই আর কেউ খেতে পছন্দ করে না, তাই জন্যই অল্প করে ভাজা হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ডাল ভাত বেগুন ভাজা এগুলো হয়ে গেছে সকালে খাওয়ার জন্যই, তো ভাজা করছি। তো দেখো নুন হলুদটা কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছিলাম, তারপর উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, উচ্ছে আলুটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একদম সুন্দর করে মিলিয়ে নিচ্ছি, তারপর অল্প টাইমের জন্য ঢেকে দেবো। তোমরা হয়তো অনেকেই জানো না, ইউটিউবে ভিডিও আপলোড করার পর কালারটা অনেকটাই চেঞ্জ লাগে। ওটা আমি আগে জানতাম না, আমাকে একজনে বলেছিল, কমেন্টও করেছিল, তার জন্য বুঝতে পেরেছি। পিঙ্ক কালারটা মনে হয় যে রেড কালার, আর হলুদ কালার, এখন হলুদ দেখছো মনে হবে যে অনেক হলুদ দিয়েছি। তারপর হলো কিছু লাল করে ভাজা করলে মনে হয় যে পুড়ে গেছে, তো এরকম অনেকের মোবাইলে এরকম লাগে হয়তো দেখতে, কিন্তু এরকম না। আর আমি যখন এডিট করি তখনও ভিডিও কালারটা একটু অন্যরকম লাগে, তো ইউটিউবে যাওয়ার পর আরও একটু অন্যরকম লাগে। আর সবার মোবাইলে কালারটাও একটু অন্যরকম দেখা যায়, ওটা আমার ভাইয়ের মোবাইল থেকে দেখে বুঝতে পেরেছিলাম। তারপর বিকেল হয়ে গেছে, তো এখানে দেখো দুটো পাখি দেখা যাচ্ছে। তো এই দুটো পাখি নয়, এই দুটোকে আমরা জংলা মুরগি বা ডাউক বলি। তো এগুলো কিন্তু একটা রোগের জন্য খাওয়া অনেক ভালো, এমনি তো মানুষে খেতে পারে, তো আমাদের এখানে না অনেক বেরোয়। তো জল হয়ে গেলে এই জায়গাগুলোতে বৃষ্টির দিনে তো অনেক বেরোয়, খেতে আসে, তারপর বাচ্চা নিয়েও আসে। কিন্তু একবার বাচ্চাও ধরেছিলাম, ছোট ছোট বাচ্চা চিউ করছিল, তো তখন আমি ইউটিউব করতাম না, তবে তোমাদেরকে দেখাতাম। আর আমি জুম করেছি, তো তার জন্য ভিডিওটা একটু খোলা হয়ে গেছে। তো এই পাখিগুলো কিন্তু খাওয়া অনেক ভালো একটা রোগের জন্য। তো যাই হোক, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই বাই।